আপনারা ইতিমধ্যেই জানেন যে এই জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট লীগের বিচারের দাবিতে সারা দেশের আপামর ছাত্র জনতা জেগে উঠেছে। জুলাইয়ের পরপরই আমরা আশা করেছিলাম, বিশেষ করে এই গণহত্যায় জড়িত লীগ সহ তার দোসরদেরকে দ্রুত সময়ের মধ্যেই আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। কিন্তু আমরা দেখতে পেলাম যে নানান ধরনের ছলসাতুরি তালবাহানায় এই বিচারকে কালক্ষেপণ করে, এমনকি গ্রেপ্তারকেও ত্বরান্বিত করার পরিবর্তে এটা ধীরগতি করা হয়েছে এবং ফ্যাসিবাদের অনেক দোসর যারা রাজনৈতিকভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম দমন পীড়নে একটা বর্বর ভূমিকা রেখেছে, গুলি চালিয়েছে, অস্ত্র নিয়ে শোডাউন দিয়েছে, ছাত্র জনতার উপরে হামলা করেছে, তাদের পাশাপাশি যারা এখানে ফাইন্যান্স করেছে, এই বসুন্ধরা, ওরিয়ন, বেক্সিমকো, এরকম যে বিভিন্ন মাফিয়া শিল্প গোষ্ঠীগুলো রয়েছে, যারা শেখ হাসিনার মরার পরেও শেখ হাসিনার সাথে জান্নাতে যেতে চেয়েছিল, এই সমস্ত মাফিয়া শিল্প গোষ্ঠী এবং আওয়ামী দুর্বৃত্ত, এই ছাত্রলীগ যুবলীগ, এই কোনো লীগের বিরুদ্ধে তেমন কোনো শক্তিশালী ব্যবস্থা নেওয়া হয়নি। শুধুমাত্র যখন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা মধুর ক্যান্টিন থেকে একটা আলটিমেটাম দিয়েছিল ছাত্রলীগ নিষিদ্ধে, সেই সময়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। আজকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আপনারা দেখেছেন যে দুপুর বেলায় বিকেল ৩টার দিকে এই যে ফ্যাসিবাদের আরেক দোসর এবং বাংলাদেশের রাষ্ট্রপতির নামে কলঙ্ক ছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, যারা এই ফ্যাসিবাদকে তিলে তিলে প্রতিষ্ঠিত করেছেন, তিনি যখন রাতের অন্ধকারে রাত ৩টার দিকে দেশ ত্যাগ করেন, সেই খবর আমরা সকালে ঘুম থেকে উঠে জানতে পারি। তাৎক্ষণিকভাবেই আমাদের যুব সংগঠনের নেতারা সেটি নিয়ে বিক্ষোভ মিছিল করেছে এবং এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিমুখে গিয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার এই ব্যর্থতায় তার পদত্যাগ চেয়েছে। সামগ্রিকভাবেই আমরা মনে করি যে এই যে আমরা অনেকদিন ধরেই যেটা বলে আসছিলাম যে গণহত্যার বিচারের সাথে সংগঠন হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার একটা বিধান রাখার দরকার ছিল, কিন্তু দুঃখজনক সেই বিধানটি রাখা হয়নি। এখানে শুধুমাত্র আমি ব্যক্তিগতভাবে আসিফ নজরুলকে দায়ী করব না, কারণ তাকে একা দায়ী করে তো লাভ নেই। এই যে জামিনগুলো পেয়েছে, এটা তো শুধুমাত্র আসিফ নজরুল এককভাবে বললে হবে না, বিষয়টা এরকম না। এখানে সরকারের একটা নেক্সাস আছে, সরকারের অনেকেই জানেন, বিশেষ করে এই সাবের হোসেন চৌধুরী সহ এই মান্নান সাহেব সহ আরও যাদেরকে জামিন দেওয়া হয়েছে, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ইতিমধ্যেই জামিন পেয়েছে। পাশাপাশি এই যে আমরা যেটা দেখতে পেলাম এই সর্বশেষ আব্দুল হামিদের দেশ ত্যাগ করাটা, এখানে নিশ্চয়ই সরকারের সিগন্যাল ছিল। এখানে আমাদের প্রধান উপদেষ্টা, তাকেও তো একেবারেই আমরা মানে নিরপরাধ নিষ্কলুষ ভাবার অবকাশ আমরা দেখি না, কারণ যেখানে তিনি মাঝখানে কাতার জার্মানিতে সম্ভবত মিউনিকের নিরাপত্তা সম্মেলনে বলেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যে বিএনপির উপরে দায় দিয়েছে, একটি বিএনপি বড় রাজনৈতিক দল, তারা নিষিদ্ধ যাচ্ছে না, সুতরাং তারা না চাইলে আমরা কীভাবে নিষিদ্ধ করবো। এখন তো সব রাজনৈতিক দল আমরা দেখেছি যে একেবারে বিএনপি, হেফাজত, গণ অধিকার পরিষদ, ছাত্র জনতা, নাগরিক সকলেই এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নির্মূল করার জন্য তাদেরকে নিষিদ্ধ চাচ্ছে এবং বিচার, তাদের সংগঠনগতভাবেও তাদের বিচার দাবি করে আসছে। তো এই দাবিকে আমরা দীর্ঘদিন ধরে আমরা মিছিল, মিটিং, সভা সমাবেশ করে আসলেও সারা দেশে ফেব্রুয়ারি থেকে আপনারা দেখেছেন আমরা স্মারকলিপি দিয়েছি, বিক্ষোভ মিছিল করেছি, প্রধান উপদেষ্টা বরাবর 64 জেলা থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে, কিন্তু তারা গায়ে মাখছে না। এখানে আমাদের যে দুজন ছাত্র উপদেষ্টা এখনো রয়েছে সরকারে, তাদের ওইভাবে কোনো কার্যকর শক্ত পদক্ষেপ দেখিনি। তারাও যদি বলতো যে যেহেতু আমাদের এই রক্তে রঞ্জিত এই রাজপথ থেকে এখনো ছাত্র জনতা এই লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে, কাজেই তারা যদি লীগ নিষিদ্ধ সরকার সিদ্ধান্ত না নেয় আমরা মন্ত্রিসভায় থাকবো না, এই দাবিও তারা জানাতে পারত। তাদের সেই ধরনের কোনো শক্ত পদক্ষেপও দেখিনি। আন্দোলনে আমাদের সবার পরিচিত আমাদের নাহিদ ইসলাম 8 মাসে সরকারে ছিলেন, কোনো পদক্ষেপ দেখিনি, বরং এটা নিয়ে বরাবরের মতোই অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো একটা রাজনীতি করে ইস্যু আমরা দেখেছি। তারপরেও আজকে আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠন, বিশেষ করে এই রাষ্ট্রপতি আব্দুল হামিদকে যেভাবে দেশ ত্যাগ করতে সুযোগ দেওয়া হয়েছে এবং সেখানে একটা আয়োজন করা হয়েছে, কিশোরগঞ্জের এসপিকে আপনার সরানো হয়েছে এসবির দু একজন কর্মকর্তাকে। কিশোরগঞ্জের এসপির এখানে তো আর কোনো, আমি মনে করি, ভূমিকা রাখার সুযোগ নেই। প্রকৃত অর্থে যারা দায়ী তাদেরকে এইটার জন্য জবাবদিহি করতে হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা অবশ্যই এই দায়গুলো এড়াতে পারেন না। এই যে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা এখনো গ্রেপ্তার হচ্ছে না, মাফিয়া লুটেরারা এখনো ঘুরে বেড়াচ্ছে, ব্যবসা বাণিজ্য করছে, এখানে অনেকেরই তো দায় রয়েছে, কেউ তো দায় এড়াতে পারে না এবং সামগ্রিকভাবে গোটা দায়ভারটা তো সরকারকে নিতে হবে অবশ্যই। সেই জায়গা থেকে আমরা
মনে করি যে যারা এই গণ অভ্যুত্থানের স্পিডকে ধারণ করি তাদের এই বিষয়ে সোচ্চার হওয়াটা জরুরি। আগামীকালকে আমাদের পূর্ব নির্ধারিত অনেক বিভিন্ন ধরনের প্রোগ্রাম পরিকল্পনা ছিল, তারপরে আমরা আমাদের ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ তারা জানিয়েছে তারা তাৎক্ষণিকভাবে আগামীকাল এই বাদ জুম্মা দুপুর 2টায় এই পুরানো পল্টন মোড় থেকে এই গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদের সাথে জড়িত এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ সকল লীগকে ও তার দোসরদেরকে নিষিদ্ধের দাবিতে একটি গণমিছিল করবে। সেখানে আমরা দলমত নির্বিশেষে আমরা সকলকে অংশগ্রহণের আহ্বান জানাই। শাহবাগেও বিভিন্ন সংগঠন কালকে বলেছে তারাও থাকবে। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আমরা দেখেছি আমাদের ছাত্রনেতা হাসনাত সহ কিছু ছাত্ররা গিয়েছে। তো আমি মনে করি যে আমরা যদি আগামীকালকে সবাই যার যার জায়গা থেকে রাজপথে নামি, সেটাও একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে এবং সরকার উপরে একটা চাপ তৈরি হবে। কারণ সরকারকে আমরা বিগত এই প্রায় 8.5 মাসে অনেক সময় দিয়েছি এবং সরকারকে আমরা যেভাবে সকল রাজনৈতিক দল বারবার আমরা একেবারেই লিভারেজ দিচ্ছি যে এই সরকারের সফলতা আমাদের সফলতা, এই সরকারের ব্যর্থতা আমাদের ব্যর্থতা, এই সরকারকে আমাদের সাপোর্ট করতে হবে। সেই অতিরিক্ত সমর্থন বা আমি বলবো যে আমাদের সাপোর্ট পেয়ে সরকার এখন জনগণের কিংবা এই অভ্যুত্থানের অংশীজনদেরকে বাইপাস করে তারা নানান ধরনের সিদ্ধান্ত নিচ্ছে এবং বিদেশিদের চাপে কিংবা বিদেশিদের সমঝোতায় তারা এই আওয়ামী লীগকে আপনার রিফাইন আওয়ামী লীগ নামে কিংবা বিশুদ্ধ আওয়ামী লীগ নামে রাজনীতি করার বা নির্বাচন করাটা সুযোগের পায়তারা করছে। আপনারা জানলে অবাক হবেন যে আমাদের 3 জন উপদেষ্টা আমেরিকান অ্যাম্বাসি দিকে মিটিং করেছে, যেখানে প্রোটোকলে এখানকার অ্যাম্বাসেডররা দেখা যায় অনেক জায়গায় তো সর্বোচ্চ আপনার জয়েন্ট সেক্রেটারি কিংবা আপনার সেক্রেটারি লেভেলের হতে পারে, সেখানে আমাদের উপদেষ্টারা একটা মিনিস্টার লেভেলের উপদেষ্টারা 3 জন যে ওই আমেরিকান অ্যাম্বাসিতে মিটিং করে। তার মানে এটা একটা পরিষ্কার যে এই যেটা আমরা শুরু থেকেই বারবার বলছিলাম, এই সরকারের এই অরাজনৈতিক এবং অনভিজ্ঞ ও দুর্বল উপদেষ্টা পরিষদের কারণে বিদেশিরা তাদের এজেন্ডা বাস্তবায়নে এদেরকে দিয়ে কাজ করবে এবং এদের উপরে চাপ তৈরি করবে। সেখানে ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের স্পিডের আকাঙ্ক্ষা পূরণ আমরা মনে করি বাধাগ্রস্ত হবে, আমরা মনে করি বিলম্ব হবে। তাই আমরা বারবার আবেদন জানিয়েছি, এখনও গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সেই আবেদনটা অব্যাহত রাখবো যে আগামীর এই নতুন বাংলাদেশ বিনির্মাণে, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটা কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে এই অভ্যুত্থানের অংশীজনদেরকে নিয়ে অবশ্যই এই সরকারকে জাতীয় সরকারের রূপদান করা দরকার। এবং আমাদের এই ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা বিশেষ করে সরকারের উপদেষ্টা আছেন তাদেরকে বলবো আপনারা পদত্যাগ করে এই ছাত্র জনতার আন্দোলনে সামিল হন। জাতীয় সরকার গঠন হলে এই সরকারের ভিত্তি শক্ত হবে, সরকার কার্যকরভাবে সংস্কার সহ বাংলাদেশকে কাঙ্ক্ষিত গন্তব্যে এগিয়ে নিতে পারবে। অন্যথা এই দুর্বল, অনভিজ্ঞ, এই বিদেশিদের খপ্পরে পড়া উপদেষ্টা পরিষদ দিয়ে গণহত্যার বিচার হবে না, এই নতুন বাংলাদেশও বিনির্মাণ হবে না, সংস্কারও বাস্তবায়ন হবে না। তাই আমাদের পরিষ্কার অবস্থান যে এই সরকারকে গণ অভ্যুত্থানের অংশীজনদেরকে নিয়ে পুনর্গঠন করে জাতীয় সরকারের রূপদান করতে হবে, গণহত্যার কার্যকর বিচার করতে হবে, গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ ও তার দোসরদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং রাষ্ট্র সংস্কার করতে হবে। এই দাবিতে আমরা দেখেছেন অগস্টের পরপর থেকে আমরা বরাবরই সোচ্চার আছি, আমাদের সারা দেশের জেলা উপজেলার নেতৃবৃন্দ সোচ্চার আছে। আগামীকালকে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ এই লীগের নিষিদ্ধের দাবিতে যে বাদ জুম্মা 2টায় যে গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে ঢাকাবাসীকে দলমত নির্বিশেষে আমরা এই পল্টন মোড়ের এই মিছিলে অংশগ্রহণের আহ্বান জানাবো। অন্যান্য রাজনৈতিক দলকেও আগামীকাল সহ যার যার জায়গা থেকে এই ফ্যাসিবাদ নিষিদ্ধের দাবিতে আমরা রাজপথে নামার আহ্বান জানাবো। এবং আমরা এখনই যমুনার সামনে হইচই করা, কারণ এটা একটা স্পর্শকাতর জায়গা, আমরা সেটি করতে চাই না। আমরা আগামীকালকে রাজপথে নেমে আমাদের জানান দিতে চাই, সরকার যদি কার্যকর পদক্ষেপ না হয় প্রয়োজনে সবাই মিলে আমরা যমুনা ঘেরাও করব। তো আমরা সকল রাজনৈতিক দলকে, গণ অধিকার পরিষদের সকল নেতাকর্মীকে আমরা বলবো আগামীকালকে দেশব্যাপী আপনারা যার যার জায়গা থেকে সুবিধাজনক সময় আপনারা কর্মসূচি করেন, বিক্ষোভ করেন, লীগ নিষিদ্ধের দল মত নির্বিশেষে, কোনো ব্যানারের দরকার নেই। প্রয়োজনে আগামীকালকে গণ অধিকার পরিষদ এই মহানগরের এই কর্মসূচিতেও যারা উপস্থিত হবেন মহানগরের নেতৃবৃন্দকে আমি বলবো প্রয়োজনে ব্যানারের দরকার নেই, শুধু ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। তো আপনাদেরকে সেই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে এবং ছাত্র জনতা সকলকেই আমরা এই লীগ নিষিদ্ধের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।